মিতুর চোখে ভারী চশমা, নীল সালোয়ারে, ভারী মিষ্টি লাগে মেয়েটাকে। বাস স্ট্যান্ডে চোখাচোখি হতে এগিয়ে এলো। অপুদা, তোমার সাথে কথা ছিল একটু। বল, কি কথা? মিতু খানিকক্ষণ চুপ করে চেয়ে রইল মাটির দিকে। তারপর রাস্তার দিকে চেয়ে বলল, রঞ্জু পলিটিক্স করছে জানো? তোকে কে বলল? আমি দেখেছি ওকে মিছিলে হাঁটতে। সামনে পরীক্ষা, পড়াশোনা ছেড়ে এসব করছে। ও কেমন যেন বদলে গেছে। বললাম, ধুর, এসব কিছু নয় রে, রাজনীতি করার ছেলে রঞ্জু নয়। ও যা ভীতু! কি জানি, এসব না করে পড়াশোনাটা তো করতে পারে। একটা কাজের চেষ্টাও তো করছে না, যে কোনো কাজ। মিতু ওর ডাগর ডাগর চোখ তুলে সরাসরি তাকায় আমার দিকে। ও বলে চলে ওর কথা, একটা না নয়, কেটে কেটে, থেমে থেমে। বাবার শরীরটা ভালো নয়, সবই তো জানো। বিয়ের পর দাদাও আলাদা হয়ে গেল। আমাদের কি করে চলে বলো তো? আর এই সময়েই রঞ্জুটা বদলে গেল। মিতুর গলায় এক বুক অভিমান, চোখ টকটকে লাল, যেন সব রক্ত এসে জমাট বেঁধেছে ওর চোখে। বললাম, তোকে কি বিয়ের কথা কিছু বলছে বাড়িতে? ওড়নার খুঁটটা আঙুলে জড়াতে জড়াতে মিতু আনমনে ঘাড় নাড়ে। ভারী মায়া হয় মেয়েটাকে দেখে, কেমন অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। মিতু বলল, তুমি একটু বোঝাবে ওকে? আমার কিছুই বলার নেই। ছেলেবেলার থেকে চেনা রঞ্জুকে এখন আমিই চিনতে পারি না। বেলা বাড়ে, আমাদের কথা ফুরিয়ে যায়। সময় বদলে যাচ্ছে দ্রুত। আমাদের সবারই একটা করে কাজ দরকার। প্রাণপণে চেষ্টা করতে থাকি একটা চাকরির। ফর্ম ফিল আপ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। শুনছি আজকাল ধরাধরি না করলে নাকি চাকরি জোটে না। হয়তো সে কারণেই রঞ্জুও অমিয়দার চালা হয়েছে। পকেটে পয়সা নেই, সমাজসেবা। মাঝে মাঝে খুব হাসি পাই। আমরা সত্যি খুব বোকা। কে জানে, রাতের অন্ধকারে যারা দেওয়ালে দেওয়ালে পোস্টার ছাঁটে, তাদের মধ্যে রঞ্জুও থাকে কিনা। জানতে মাঝে মাঝে খুব ইচ্ছে হয়, অমন ভিতুমার্কা ছেলেটা কি করে এক বুক আগুন নিয়ে ঘোরে। একদিন সুখবরটা এসেই গেল। খামবন্ধ চাকরির কাগজটা নিয়ে বসে রইলাম সারাদিন। কত কিছু করা বাকি আছে জীবনে। এবার হয়তো সব নামেটা স্বাদগুলো মিটিয়ে নেব। বারান্দায় চুপচাপ বসে থাকি। জোছনায় পা ধুয়ে যাই। কত কথা মনে আসে। আজ সব কিছুকেই খুব আপন মনে হয়। এক ফাল্গুনের সন্ধ্যায় রঞ্জু এলো আমাদের বাড়ি। কেমন যেন রোগাটে ফ্যাকাসে চেহারা হয়েছে রঞ্জুর। মাথা ভর্তি চুল আর একমুখ দাঁড়িতে অদ্ভুত মায়াময় দেখায় ওকে। শুধু চোখ জোড়া শানিত, যেন চাইলেই আগুন বের করতে পারবে। রঞ্জুর সাথে এখন মেপে ঝুপে কথা বলতে হয়। কে জানে, যদি কোনো কথাই কিছু মনে করে বসে। সেদিন খুব জোছনা। আমার ঘরের জানালা খোলা, সেখান দিয়ে জোছনা এসে সারা ঘর ভাসিয়ে দিচ্ছে। রঞ্জু শুয়ে পড়ল বিছানা জুড়ে। বলল, চা খাবো। মাকে চায়ের কথা বলে এলাম। রঞ্জু তখন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে আকাশ দেখছে। অদ্ভুত মায়াময় দেখায় সব কিছু। কেন রঞ্জু এরকম হলো? একটা চাপা কষ্ট গলার কাছে এসে আটকে যায়। বললাম, কিছু বলবি? না, এমনি এলাম তোর কাছে। কতদিন আসা হয় না। আজ যদি সারা রাত তোর সাথে গল্প করি। আমি ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম রঞ্জুকে। গভীর ভালোবাসায় সব আচ্ছন্ন। কেউ জানে না কেন আমাদের চোখে জল এলো। আমার কাঁধ ভিজে গেল রঞ্জুর চোখের জলে। আমরা সেদিন সারা রাত বসে বসে গল্প করলাম আগের মতো। একসময় রঞ্জু বলল, সবার স্বপ্ন কেন সফল হয় না বলতে পারিস? রঞ্জুর গলায় একরাশ উদাসীনতা। ভোরের দিকে চোখে লেগেছে ঘুম। আমাকে জাগিয়ে তুলল। তারপর হাতে একটা খামবন্দি চিরকুট দিয়ে বলল, মিতুকে দিয়ে দিস। রঞ্জু চলে গেল লম্বা লম্বা পা ফেলে। তখনও ভোরের আলোর গায়ে
অন্ধকার লেগে আছে। আমি আমার কাজ পাওয়ার কথাটা ওকে বলতে পারিনি। আমি থম মেরে বসে থাকি বিছানায়। রঞ্জুকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছিল জানি না। রঞ্জু হারিয়ে গেল। একটা লাজুক ভীতুমার্কা ছেলের বুকে কে অত সাহস দিয়েছিল জানতে ইচ্ছে করে। শুনেছিলাম খালের পাশে একটা আধপোড়া লাশ পাওয়া গিয়েছিল কিছুদিন পর। কেউ কেউ বলে ওটা রঞ্জুর। কদিন খুব হইচই হলো। এখন আর কোনো শব্দ নেই। এক বৈশাখে মিতুর বিয়ে হয়ে গেল। আর ওর মধ্যবিত্ত বাবা কন্যাদায় থেকে মুক্তি পেল। চমৎকার একটা জীবন হতে পারত রঞ্জু আর মিতুর। কেন হলো না তার জবাব কে দেবে? সব কিছু যেমন চলছিল তেমনই চলছে। কিছু কি কারোর জন্য আটকে যায়? বাড়িতে বিয়ের কথাবার্তা চলছে আজকাল। একদিন হয়তো করেও নেব। সবাই বাঁচতেই চায় ভালোভাবে। অমিয় তো এখনও পার্টি করে। পাড়ার ক্লাব থেকে মিছিল সবেতেই আগের মতো সক্রিয়। শুধু রঞ্জু কোথাও নেই। যেন রঞ্জু বলে কেউ কখনো ছিলই না। সেই খামবন্দি চিঠিটা মিতুকে আমার দেওয়া হয়নি। জানি না কি আছে ওর ভেতর। দিন আসে দিন যায় না ফুরোনো গল্পের মতো। শুধু এক একদিন খুব জোছনা হয়। সেই রকমই চাঁদের আলো এক বুক উদাসীনতা নিয়ে ভরিয়ে দেয় আমার ঘর। রঞ্জুর কথা মনে আসে। মিতু এখন কেমন আছে কে জানে। মাঝে মাঝে ওর সংসার দেখার স্বাদ হয়। একদিন এমনই জোছনার মাঝে খুলে ফেললাম খামবন্দি চিরকুট। ছোট্ট একটা সাদা কাগজে লাল কালিতে লেখা, তুমি কোনোদিন জানবে না তোমাকে আমি কতটা ভালোবাসি। সারা ঘর জোছনায় ভর্তি। অকারণেই আমার চোখ ভিজে ওঠে। চিরকুট হাতে নিয়ে এক ঘর জোছনার মাঝে চুপ করে বসে থাকি।